ভাই শামীম, শয়তান মানুষকে সবসময় কুমন্ত্রণা দেয়। সে চায় মানুষ হতাশ হয়ে আল্লাহর পথ থেকে বিচ্যুত হোক। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে। সূরা ইনশিরা ৫:৬। আমাদের শুধু ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রতিটি কষ্টের পরেই আল্লাহ সহজ করে দেন। তিনি আরও বললেন, ইসলামের ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেখানে মানুষ চরম দারিদ্র্য ও কষ্টের মধ্যেও ঈমান ও তাকওয়া আঁকড়ে ধরেছিল। যেমন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু। তিনি এতটাই দরিদ্র ছিলেন যে ক্ষুধার তাড়নায় মাঝে মাঝে মসজিদে নববীর দরজায় লুটিয়ে পড়তেন। মানুষ তাকে পাগল মনে করত, কিন্তু তিনি কখনো আল্লাহর পথ থেকে বিচ্যুত হননি। তিনি জানতেন আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। তার ধৈর্য এবং আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল অটল। আব্দুল্লাহ শামীমকে একটি সেলাইয়ের কাজ শেখানোর প্রস্তাব করলেন। শামীম প্রথমে ইতস্তত করল। সেলাইয়ের কাজ তার মতো একজন চোরের জন্য? তার মনে হলো সে কি পারবে এই সূক্ষ্ম কাজ করতে? কিন্তু আব্দুল্লাহর আন্তরিকতা দেখে সে রাজি হল। আব্দুল্লাহ তাকে ধৈর্য ধরে সেলাইয়ের কাজ শেখাতে লাগলেন। শামীমের হাত প্রথমে কাঁপত, সুই বারবার আঙুলে বিঁধত। সেলাই করতে গিয়ে সে প্রায়ই ভুল করত, কাপড় নষ্ট করত। কিন্তু আব্দুল্লাহ তাকে কখনো বকাঝকা করেননি, বরং হাসি মুখে তাকে উৎসাহিত করতেন। তিনি বলতেন, প্রথমবার সবাই ভুল করে শামীম, চেষ্টা চালিয়ে যাও, তুমি পারবে। শামীম যখন সেলাই শিখছিল তখন সে আব্দুল্লাহর দোকানে আসা বিভিন্ন মানুষের গল্প শুনত। আব্দুল্লাহ তাদের সাথে ইসলামিক জ্ঞান ও উপদেশ শেয়ার করতেন। শামীমের মনে হচ্ছিল যেন সে এক নতুন পরিবার খুঁজে পেয়েছে। সে বুঝতে পারছিল আব্দুল্লাহ শুধু তাকে সেলাই শেখাচ্ছেন না, বরং তাকে জীবনের সঠিক পথ দেখাচ্ছেন, তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলছেন। একদিন আব্দুল্লাহ শামীমকে একটি মজার ঘটনা শোনালেন। একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি উপদেশ দিন যা আমার জন্য যথেষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। লোকটি বারবার একই প্রশ্ন করল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই বললেন, রাগ করো না। সহিহ বুখারী। আব্দুল্লাহ হাসতে হাসতে বললেন, দেখো, রাগ নিয়ন্ত্রণ করা কতটা গুরুত্বপূর্ণ। ধৈর্যই হলো এর চাবিকাঠি। রাগ মানুষকে ভুল পথে পরিচালিত করে, আর ধৈর্য মানুষকে সঠিক পথে রাখে। শামীম আব্দুল্লাহর কথাগুলো গভীরভাবে উপলব্ধি করল। সে বুঝতে পারল ধৈর্য এবং আল্লাহর উপর ভরসাই তাকে এই কঠিন পথ পাড়ি দিতে সাহায্য করবে। তার মনে এক নতুন শক্তি সঞ্চারিত হল। সে প্রতিজ্ঞা করল, যত বাধাই আসুক না কেন সে আর কখনো চুরির পথে ফিরে যাবে না। সে এখন বুঝতে পারছিল সৎ পথে উপার্জন করা কঠিন হলেও তাতে এক ধরনের শান্তি আছে যা চুরির টাকায় কখনো পাওয়া যায় না। আব্দুল্লাহর তত্ত্বাবধানে শামীমের সেলাইয়ের কাজ দ্রুত উন্নতি লাভ করল। তার হাতের কাজ নিখুঁত হতে শুরু করল এবং আব্দুল্লাহ তাকে ছোট ছোট কাজ দিতে লাগলেন। শামীম এখন সৎ উপার্জনে জীবনযাপন করছে, যদিও তা ছিল সীমিত। তার চেহারায় ফিরে এসেছে এক নতুন প্রশান্তি যা আগে কখনো ছিল না। তার চোখে এখন আর সেই চতুরতা নেই, আছে এক ধরনের বিনয় ও আত্মবিশ্বাস। বাজারের মানুষজনও তার পরিবর্তন লক্ষ্য করতে শুরু করল। কেউ কেউ তাকে দেখে হাসত, কেউ কেউ অবাক হতো, আবার কেউ কেউ তার এই পরিবর্তনকে সাধুবাদ জানাত। তবে কিছু মানুষ ছিল যারা তাকে এখনও সন্দেহের চোখে দেখত। তাদের কাছে একজন চোর কখনো ভালো হতে পারে না। শামীম এই সব উপেক্ষা করে তার কাজ করে যেত। সে আব্দুল্লাহর কাছ থেকে শুধু সেলাই নয়, বরং জীবনের অনেক মূল্যবান শিক্ষা লাভ করছিল। আব্দুল্লাহ তাকে শিখিয়েছিলেন কিভাবে ছোট ছোট নেক আমল দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, কিভাবে মানুষের প্রতি সহানুভূতিশীল হতে হয়। শামীম এখন নিয়মিত মসজিদে যেত, নামাজ পড়ত এবং কোরআন তেলাওয়াত করত। তার হৃদয় এখন আল্লাহর জিকিরে পূর্ণ। একদিন আব্দুল্লাহ শামীমকে একটি গুরুত্বপূর্ণ কাজ দিলেন, একটি বিশেষ পোশাক সেলাই করা, যা একজন ধনী বণিকের জন্য তৈরি হচ্ছিল। পোশাকটি ছিল অত্যন্ত মূল্যবান, রেশম ও জরির